আমাদের ট্যাক্সে দেশ চলে, দেশের টাকায় যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় তাহলে প্রয়োজনে দেশের মানুষ, রংপুর অঞ্চলের মানুষ ট্যাক্স দেওয়া বন্ধ করবে। সাধারণ মানুষের বক্তব্য এটি, প্রয়োজনে সেদিকেও যেতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তিস্তা পাড়ের অনুষ্ঠানে অনলাইন যোগদান করে কথা দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি তিনি ওয়াদা খেলাপকারী নন, তিনি ওয়াদা পালনকারী। তার ওয়াদাই তিনি পালন করে এই তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্দশা বন্ধ করবেন। এই কারণেই আজকে আমাদের এই মহাপরিকল্পনা। ফ্যাসিস্ট সরকার পতনের পরে যে সময় এখানে আন্দোলন হলো, আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন ওই সময় তিনি আজকে পূর্ণমন্ত্রী, আর যিনি ওই সময় বক্তব্য দিয়েছিলেন তিনি আজকে প্রধানমন্ত্রী। তারা বলেছিলেন যে আগামী দিনে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রী হয়েও যেহেতু একটা বাজেট হয়ে গেছে, এই বাজেটে আমাদের তিস্তা পাড়ের জন্য, তিস্তা পাড়ের মানুষের জন্য, তিস্তার জন্য এক আনা বাজেট রাখা হয় নাই। আমরা এখানে দাঁড়িয়েছি যে ওই প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই এই বাজেট পাস হওয়ার আগেই যেন বাজেটে এই তিস্তার জন্য বাজেট রাখা হয়। আপনাকে আমরা আমাদের এই মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আমরা ওনাকে স্মরণ করাই দিতে চাই যে গত 25 ফেব্রুয়ারি মাসে উনি তিস্তা বাঁচাও যে মহাপরিকল্পনার বা বাস্তবায়নের আন্দোলনে যে উনি লন্ডন থেকে সংযুক্ত হয়েছিলেন, সেদিন উনি কথা দিয়েছিলেন যে ওনারা ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইস্যুকে জাতীয় ইস্যু হিসাবে নিয়ে এটাকে প্রাধান্য দেবেন। কিন্তু আপনারা দেখেছেন যে এবার প্রায় 9.5 লক্ষ কোটি টাকার, হাজার কোটি টাকার বাজেট এবার পাস হতে যাচ্ছে, যে বাজেটে আমাদের তিস্তার 1 টাকাও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হলো না। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যের, এটাই আমাদের জন্য কষ্টের। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে শহীদ আবু সাঈদের রক্তে মাধ্যমে বাংলাদেশের আজকের এই প্রধানমন্ত্রী, আজকের এই বাংলাদেশের গণতান্ত্রিক সরকার। তো সেই আবু সাঈদের রক্তে ভেজা বিজড়িত রংপুর বিভাগের দুঃখ তিস্তাকে ওনারা এই বাজেটের আওতায় মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য বরাদ্দ রেখে এই বাজেট পাশ করবেন, সেজন্যই আজকের আমাদের এই মানববন্ধন। লালমনিরহাট জেলার কৃতি সন্তান, ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তিনি তিস্তা বাঁচাও একটা আন্দোলন দিয়েছিলেন। আমরা আমাদের এই আজকের আন্দোলন, এটা ছিল অনেক আগের কর্মসূচি, তারই ধারাবাহিকতায় আমরা আজকে তিস্তার পাড়ে তিস্তা তীরবর্তী মানুষের ভাগ্যের উন্নতির জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা দেখেছি বিগত বছরগুলোতে তিস্তা নিয়ে শুধু আন্দোলন হয়েছে, কিন্তু তিস্তা তীরবর্তী মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হয়নি। এই তিস্তা শুধু একটি নদী না, আপনারা জানেন এই নদীকে কেন্দ্র করে এখানে কৃষক তার ফসল উৎপাদন করে, ব্যবসায়িক তার অর্থনীতি থেকে এখানে উৎপাদন করে, জেলে তা এখানে মাছ ধরে, মাছ উৎপাদন করে তার ব্যবসাকে আরও সমৃদ্ধিশালী করে। এজন্য আমরা এই সকল বিষয়কে সামনের দিনে অগ্রসর করার জন্য, দেশকে সমৃদ্ধিশালী করার জন্য তিস্তার পাড়ে আমরা আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এই দাবিটা হচ্ছে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটির বাস্তবায়ন আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন চাই। আপনারা দেখেছেন যে 1971 সাল পরবর্তী বিভিন্ন সময় তিস্তাকে নিয়ে নানান ধরনের কথা হয়েছে, বুলিং হয়েছে, স্বীকারোক্তি দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে, কিন্তু সেগুলোকে তারা বরাবরই ভঙ্গ করেছে। আপনারা দেখেছেন যে 71 পরবর্তী এরশাদ সরকারের সময়ে সেখানে একটা ব্যারেজ নির্মাণ করা হয়েছে নামকাওয়াস্তে, যেটা দিয়ে যদি পানি আমাদের বন্ধু দেশ ছেড়ে দিচ্ছে তারা অনধিকার প্রবেশের মধ্যে দিয়ে বা ন্যায্য হিস্সা না রেখে তখন কিন্তু আমাদের রাস্তা কেটে দিতে হচ্ছে আর কি। এরপরে আপনি আওয়ামী লীগের ট্রাম্পের চিন্তা করেন, তারাও আমাদেরকে এরকম কথা বলেছে, নানান ধরনের পরিকল্পনা দেখিয়েছেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত তারা কাজ করতে পারেনি। সর্বশেষ আপনি দেখবেন যে বিএনপি সরকার গভর্নমেন্ট কিছুদিন আগে তারা রিফর্ম করেছে, তারা বলেছিল একটা বড় ধরনের পরিকল্পনা নিয়ে, বিশেষ করে আমাদের এই এলাকার স্বনামধন্য ব্যক্তি এখন আমাদের দুর্যোগ ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল দুলু, তিনি বলেছিলেন যে তিস্তা বাঁচলে বাঁচবে দেশ। কিন্তু আজকে তিনি সেই দায়িত্বে একটা মন্ত্রণালয়ের মন্ত্রীত্বের দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা আসলে এখন পর্যন্ত বাস্তবমুখী কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেননি। আমরা এই জন্য এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে যারা এরকম কথা বলে